আছে আছে জিন্দা অবস্থায়। কারণ যে আমি খবর পেয়েছি তুমি ধরেছো, এই খবর আমার কাছে আছে যে মুসলিম বিন আকিলের দুই সন্তান জিন্দা অবস্থায় আছে। ওগো ইয়াজিদ, তুমি যদি চাও তো মুসলিম বিন আকিলের দুই সন্তানকে তোমার কাছে পৌঁছে দিব। আচ্ছা হারিস, এখন যদি আমাকে ইয়াজিদ বলে দেয় যে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে জিন্দা আনো, তাহলে আমি কোথা থেকে দিব? তাহলে আমার চাকরি বরখাস্ত। এই জন্য আর তোমাকেও মাফ করা যাবে না। বেরাদার নিয়ে ইসলাম, মহকাল বলে একটা আপনার এ ছিল, মাকাতিল বলে একজনের নাম ছিল। তখন এবার বলা হলে শোনো, তুমি যাও আর এই হারিস যেভাবে মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা কেটে আলাদা করেছে, এই হারিসেরও মাথা কেটে আলাদা করে দাও। বেরাদার নে ইসলাম, উর্দুতে একটা কথা আছে যে জৈসি করনি ওইসি ভরনি, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এ বেরাদার নে ইসলাম, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে শহীদ করে দেওয়ার পর আব্বাজি আমার ঘটনা শুনুন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সরজমিনে আপনার সমস্ত দলবলকে নিয়ে আছেন। ওইদিকে যে মুসলিম বিন আকিল চিঠি ছেড়েছিলেন, ওগো হোসেন আপনি আর মক্কায় থাকিয়েন না, কুফাতে চলে আসেন। কুফার পরিবেশ খুব কি আছে, ভালো আছে। চিঠি লিখেছিলেন না, ওই চিঠি কিন্তু মুসলিম বিন আকিলের চিঠি হযরত ইমাম হোসেন পেয়ে এবার কুফার দিকে রওনা হয়েছেন। মক্কায় সমস্ত আপনার আত্মীয় স্বজনের লোকজনদেরকে ডেকে চলেছেন। বাবা আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মক্কাতে সমস্ত দলবলকে রেখে দিয়ে নিজের আত্মীয় স্বজনের লোকজনকে রেখে দিয়ে বললেন, ওগো আমার আত্মীয় স্বজনের লোকেরা, তোমরা আমার একটা কথা শোনো। বাবাজি আমার বন্ধুগণ আমার, তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই জিজ্ঞাসা করেন, ওগো হোসেন কি হয়েছে বলো বলো। বলে, ওগো শোনো, আমার ভাই মুসলিম বিন আকিল আমাকে একটা চিঠি লিখেছে, আমি যেন এই মক্কা থেকে কুফা নগরে চলে যাব। ওখানকার পরিবেশ খুব ভালো, ওখানকার পরিবেশ খুব শান্ত, যেন আমার ভাই মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে অনেকেই যেন আমার বাইত গ্রহণ করেছে। এই জন্য আর আমি এই মক্কা নগরে থাকবো না, আমি যেন কুফার দিকে রওনা হয়ে যাব। জুড়ে বলুন। এ বাবা আমার বন্ধুগণ আমার, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমস্ত লোকজনকে আপনার বুঝিয়ে দেওয়ার পর যেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়েছেন। এক পা দুপা করতে করতে বাবা কুফার দিকে চলে যান। যেতে যেতে বাবা যখন আপনার কিছু দূর রাস্তা গিয়েছে বাবা, হঠাৎ করে কুফার দিক থেকে যেন দেখা গেল একজন কাসিদ যেন কুফার দিক থেকে আপনার ফিরে আসে। হযরত হোসেন জিজ্ঞাসা করেন, গো ভাই কাসিদ, বলেন কি হয়েছে বলুন। বলেন, গো শুনে নাও, তুমি যেন কোন জায়গা থেকে আসতেছো বলো। তখন এবার ওই কাসিদ যেন বলেন, গো আমি তো কুফা নগরের দিক থেকে এলাম, আমি তো কুফা থেকে এলাম। তুমি এবার বলো হোসেন কোন জায়গাতে তুমি চলে যাও। ও হোসেন, তুমি কোথায় চলে যাবে বলো গো হোসেন বলো। হযরত হোসেন বলেছিলেন, শোনো, আমার মুসলিম বিন আকিল আমার ভাই যেন চিঠি লিখেছে, কুফার অবস্থা খুব ভালো, আমার মাননেওয়ালারা আমার দিওয়ানারা যেন আমার অপেক্ষা করতেছে। এই জন্য আমি আমার ভাই মুসলিম বিন আকিলের কাজ পর্যন্ত যাব। ওই কাছে তখন বলেছিল, ওগো হোসেন একটা কথা তুমি শুনে নাও, দয়া করে আর কুফা দিকে তুমি এগিয়ে যেও না, আর কুফা দিকে চলে যেও না। ওগো হোসেন তুমি কুফা দিক থেকে চলে যাও। হযরত হোসেন জিজ্ঞাসা করেছিলেন, ওগো কাসিদ ভাই বলো কিসের জন্য আমি আর কুফাতে যাব না। ওই কাসিদ তখন উত্তর দিয়েছিল, হোসেন গো
যে তোমার মুসলিম বিন আকিল তোমার ভাই, তোমার যে সরপরাস্ত হয়ে তোমার নাইব হয়ে ওই কুফা নগরে গিয়েছিল, ওগো হোসেন শুনে নাও, তোমার ওই ভাই মুসলিম বিন আকিলকে কুফার সমস্ত লোকেরা যেন শহীদ করেছে। শুনে নাও, তোমার ভাই মুসলিম বিন আকিলকে কুফার লোকেরা কি করেছে? শহীদ করে দিয়েছে। ইবনে জিয়াদের বাদশাহিতে, ইবনে জিয়াদের হুকুমে কি করা হয়েছে? তোমার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। যেমন এই কথা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। বাবা হযরতে হোসেনের যেন দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে শহীদ করে দেওয়া হয়েছে। আর যেন আমার ভাই মুসলিম বিন আকিলকে যখন কুফাতে শহীদ করা দেওয়া হলো, আল্লাহ খবর তো আমি জানছিলাম না। হযরতে হোসেন তখন দুই চোখের পানি ফেলে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো কাসিদ ভাই, আর একটা কথা তুমি শোনো। বলে কি হয়েছে বলো? বলে আমার ভাই মুসলিম বিন আকিল চলে গেছে, আর একটা খবর তুমি আমাকে দিয়ে দাও। কাসিদ বলল, গো হোসেন বলো বলো তুমি কি বলতে চাও? বলে শোনো গো, ওই মুসলিম বিন আকিলের সঙ্গে আমার দুইটা ভাতিজা মোহাম্মদ ও ইব্রাহিম গিয়াছিল। ওগো কাছে আমার দুইটা ভাতিজার খবরটা বলো। আমার দুইটা ভাতিজা কুফা নগরে কোন জায়গাতে আছে? বাপারা মারা, ওই আমার দুইটা ভাতিজা যেন ওই কুফা নগরে কোথায় একা একা ছুটে বেড়াই। আমি কুফা নগরে যাব, আর আমার দুইটা ভাতিজা মোহাম্মদ ইব্রাহিমকে আমি নিয়ে আসব। কারণ আমি যদি মোহাম্মদ ইব্রাহিমকে যদি বাড়িতে না নিয়ে যাই, আমার বেটি সাকিনা যেন আর আমার ওই দুই সন্তান, আমার দুই ভাতিজা মোহাম্মদ ইব্রাহিমকে ছাড়া যেন থাকতে পারবে না। আমি যাব, আর কুফানগর থেকে আমার যেন দুই ভাতিজা মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে আমি বাড়ি চলে যাব। মোহাম্মদ ইব্রাহিমকে ফিরিয়ে আবার আমি নিয়ে আসব। হযরতে হোসেনের দিয়ে টপ 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 করে জল পড়ে যায়। কাশিদ তখন এবার বলছে, হোসেন বলে কি হয়েছে বলো? বলে একটা কথা আমি তোমাকে বলতে চাই। বলে বলো। বলে ওগো হোসেন শোনো, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে, খবরটা আমি তোমাকে দিলাম। কিন্তু মুসলিম বিন আকিলের যে দুই সন্তান, তোমার দুই ভাতিজা মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের সঙ্গে যে গিয়েছিল, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়ার পর ওই কুফার সমস্ত লোকেরা, ইয়াজিদের সমস্ত দল বলের লোকেরা তোমার ওই দুইটা ভাতিজা মোহাম্মদ ইব্রাহিমকেও ধরে শহীদ করে দিয়েছে। তোমার দুইটা ভাতিজা মোহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করে দেওয়া হয়েছে। তুমি যেন আর কুপার দিকে যেও না। তুমি যদি কুপার দিকে চলে যাও, ইয়াজিদের লোকেরা, ইয়াজিদের দলেরা যেন তোমাকেও কষ্ট দেবে। ওগো হোসেন, তোমার দুই ভাতিজা মোহাম্মদ ইব্রাহিম আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরতে হোসেন এই কথা শোনার পরে যেন আপনার কান্নায় ভেঙে পড়লেন। হযরতে হোসেনের চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। এক পা দুপা করতে করতে হযরতে হোসেন যেন আপনার ফিরে আসলেন মক্কার দিকে। বাবা, বেটি সাকিনা বলেন, ওগো আব্বা, আপনি বলেছিলেন যে আমি কুফা নগরে যাব, আর কুফা নগরে যাওয়ার পর আমি যেন মুসলিম বিন আকিলকে ফিরিয়ে আনবো। ওগো আমার আব্বা, জানি এত তাড়াতাড়ি কিসের জন্য আপনি
ফিরে আসলেন, বলুন মুসলিম বিন আকিলের খবর কি গো আব্বা জান, একটু আমাকে বলুন। আব্বা জি আমার বন্ধুগণ আমার হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, গো বেটি সাকিনা, ও বেটি সাকিনা শুনে নাও, শুনে নাও, ওই মুসলিম বিন আকিলকে যে আনার জন্য গিয়েছিলাম বেটি রে, কিন্তু আমি রাস্তার মধ্যে খবর পেলাম ওই আমার ভাই মুসলিম বিন আকিল আর পৃথিবীর বুকে বেঁচে নাই। বেটি সাকিনা, ওই আমার ভাই যেন দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার ভাইকে যেন শহীদ করা হয়েছে। বেটি যেন তুমি আর কোনো কান্নাকাটি করো না। হযরতে সাকিনা যেন ওই মুসলিম বিন আকিলের খবর শুনে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে আপনার পানি ফেলতে আরম্ভ করলেন। হযরতে সাকিনার কান্না দেখে হোসেন বলেছিলেন, বেটি সাকিনা আর যেন তুমি কান্না করো না, আর কান্না করো না বেটি, আমি তো সব সহ্য করতে পারবো, কিন্তু যেন আমি তোমার দুই চোখের জল সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহান। ও আব্বা গো, আমার চাচা জান চলে গেল আব্বা, মুসলিম বিন আকিল চলে গেল, আমার দুইটা ভাই মোহাম্মদ ও ইব্রাহিম কার কাছে থাকবে গো আব্বা? আমার দুইটা ভাই মোহাম্মদ ও ইব্রাহিমের খবর কি বলুন? হযরতে হোসেনের চোখ দিয়ে যেন আরো ঝর 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 করে আপনার জল পড়তে আরম্ভ হয়েছে। অগো আব্বা জান কিসের জন্য দুই চোখের পানি ফেলে কান্দেন একটু বলুন? আমার দুটো ভাই, ছোট্ট ছোট্ট ভাই, যাদেরকে আমি ভালোবাসতাম, যাদেরকে লালন পালন করতাম, ওই যেন গিয়েছিল চাচা জানের সঙ্গে, মুসলিম বিন আকিলের সঙ্গে। আমার ওই ভাই দুটা কি হয়েছে? আমার ভাই দুটা কেন এলো না? আব্বাজি আমার বন্ধুগণ আমার হযরতে হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, বলে গো সাকিনা তুমি একটা কথা শুনে নাও। ওগো আব্বা জান বলুন কি কথা? বলে শোনো সাকিনা, আজকের পর থেকে যখন তোমার ওই মা আপনার মোহাম্মদ ইব্রাহিমকে দেখার ইচ্ছা হবে সাকিনা, আজকের পর থেকে তুমি মোহাম্মদ ইব্রাহিমকে দেখার চেষ্টা করবে না। যখন তোমার মোহাম্মদ ইব্রাহিমকে দেখার মন চাইবে, তখন তুমি আমার বেটা আলী আসগার আলী আকবরকে দেখিবে। ও বেটি, যখন তোমার মন চাইবে মোহাম্মদ ইব্রাহিমকে দেখার জন্য, তখন তুমি আমার আলী আসগার আলী আকবরকে জানো তুমি দেখবে। আব্বা গো কিছু বুঝা যায় না, আমি দেখতে চাইলে মোহাম্মদ ইব্রাহিমকে, আলী আকবর আলী আসগারকে কেন দেখবো কিছু বুঝতে পারি না। হযরতে হোসেন বলেছিলেন, বেটি শোনো, যেন আমার ভাই মুসলিম বিন আকিলকেও কুফার লোকেরা শহীদ করে দিয়েছে, আর আমার যেন ওই দুই ভাতিজা মোহাম্মদ ও ইব্রাহিমকে যেন শহীদ করে দিয়েছে বেটি রে। হযরতে সাকিনা এই কথা শোনার পর যেন অযত্নে কান্না করতে লাগলেন, এত কান্না করতে লাগলেন, এত কান্না করতে লাগলেন বাবা। হযরতে হোসেন বলেছিলেন, বেটি এখন তো কেবলমাত্র আমাদের দুঃখ শুরু হলো, এখন কেবলমাত্র আমাদের কষ্ট শুরু হয়েছে বেটি রে। আমাদেরকে চাইতে বড় বড় কষ্ট সহ্য করতে হবে। আজকে আমার ভাই মুসলিম বিন আকিল চলে গেল, আমার জনবাতিজা মোহাম্মদ ইব্রাহিম চলে গেল বেটি। আমরা যখন কারবালার প্রান্তরে চলে যাব, কারবালার প্রান্তরে এর চাইতে বড় বড় কষ্ট আমাদের সহ্য করতে হবে বেটি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেন সবর ধারণ করো, সবর ধারণ করো। যদি আমরা সবর করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সঙ্গে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন আমরা সবর করতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করো। কারণ
যে আমার ভাই ভাতিজা যে শহীদ হয়ে গেছে এরা কিন্তু আর জগতে ফিরে আসবে না, কিন্তু আমরা আছি, আমাদেরকেও দিন ইসলামের খাতিরে কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হতে হবে বেটি। এখন যদি এই যন্ত্রণা সহ্য করতে না পারো তাহলে কারবালার যন্ত্রণা কি করে সহ্য করবে? কারবালার ঘটনা দেখে তো বুক ফেটে যাবে, কলেজা ফেটে যাবে, চোখ দিয়ে যেন আপনার পানির বিনিময়ে রক্তের বিন্দু ঝরবে বেটি। সেই মুহূর্তে সেই কষ্টের সময় কেমন করে আমরা কাটাবো? এই জন্য এখন সহ্য করো বেটি, সবুর করো। আমরা এই সবুরের ফল অবশ্যই একদিন না একদিন খোদার কাছে পেয়ে যাবো। জুড়ে বল সুবহানাল্লাহ সুবহান। হযরতে সাকিনা বলেন ঠিক আছে আব্বাজান। হযরতে হোসেন বললেন বেটি আর আমরা এই মক্কাতেও থাকবো না, আমরা এই মক্কা থেকেও কারবালার দিকে রওনা হয়ে চলে যাব। বেরাদাত ইসলাম হযরত ইমাম হোসেন